জন্মিল যখন কৃষ্ণ কংস কারাগারে, বাসুদেব রাখি এলো যমুনার পারে। শ্রাবণে বাদলধারা ঝড় ঝড় ঝরে, বাসুদেব নামি পড়ে যমুনার জলে। যমুনার পারে আছে নন্দের ভবন, নন্দের ভবনে কৃষ্ণ বাড়ে অনুক্ষণ। নমস্কার বন্ধুরা, কথা মতো চলে এসেছি আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমি কিছুটা দেখাবো আর কিছুটা ধারণা দেব শ্রীকৃষ্ণের জন্মভূমি বা জন্মস্থান নিয়ে, যা আমাদের বৃন্দাবনে থাকাকালীন দ্বিতীয় দিনে সকালে গেছিলাম মথুরার শ্রী দ্বারকাধীশ মন্দির দর্শন করার পরে। আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলি নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। তার আগে আমাদের এখানে পৌঁছানোর পন্থাটি একটু বলে নিই। যেহেতু আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম আমরা বৃন্দাবন কেশিঘাট থেকে অটো ভাড়া করে এই মথুরার খ্যাতনামা কয়েকটি স্থান দেখতে এসেছি, তাই ওটা পুরো প্যাকেজের মধ্যেই পড়বে। আর অটো চালক আমাদের 4 থেকে 5টি স্পট দেখাবেন। এই প্যাকেজটা ছিল আমাদের 850 টাকার মতো। এটা কিন্তু সিজনালি ভ্যারি করবে, তবে এটা বৃন্দাবনে কার্তিক মাসের সময়কার প্রাইস, যেটা বলা হয় একেবারে বছরের পিক সিজন। 5000 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস এই প্রাচীন কাল থেকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যার সময় ও ধৈর্যের পরীক্ষা আমি দর্শকদের নেব না, তাই ছোট্ট করে সারাংশটি বলছি। পুরাণ মতে বলা হয় 5000 বছর আগে মন্দিরটি শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ তৈরি করিয়েছিলেন, যা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য পুনর্গঠন করেন। 1017 সালে মোহাম্মদ গজনি তা ধ্বংস করে দেন। পরে 1150 সালে মথুরার রাজা ধ্রুপের দেব জানুয়া মন্দিরটি তৃতীয়বারের জন্য পুনঃস্থাপিত করেন। পরে 16 শতকে দিল্লির সুলতান সিকান্দার লোদি মন্দিরটি ধ্বংস করেন, যা 125 বছর পর রাজা বীর সিং বন্দেরা জাহাঙ্গীরের সময়কালে পুনঃপ্রতিষ্ঠিত করেন। কিন্তু 1670 সালে ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে মসজিদ স্থাপন করে, যা এখনও মন্দিরের পেছনে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পরে ব্রিটিশরা এই মন্দিরে প্রায় 5.41 হেক্টর এলাকা 1804 থেকে 15 সালের মধ্যে নিলাম করে দেয়, যা বিভিন্ন হস্তান্তর শেষে 1951 সালে শ্রী মদনমোহন মালব্য মন্দিরটি শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের নামে পুনরায় প্রতিষ্ঠা করেন। মথুরার এই শ্রীকৃষ্ণ জন্মস্থান হলো একটি টেম্পল কমপ্লেক্স, যেখানে মূলত 3টি মন্দির আপনারা দেখতে পাবেন। আর মন্দিরের নিকাশদ্বার 3টিই রয়েছে, কিন্তু প্রবেশপথ একটি। মন্দিরের এলাকার এন্ট্রান্সের আগেই মেন রোডে আমাদের অটো ছেড়ে দিয়েছিল, কারণ ভেতরে অটো অ্যালাউড নয়। মন্দিরের এন্ট্রান্সেই রয়েছে কড়া পুলিশ সিকিউরিটি, তাই ফোন, ক্যামেরা, ঘড়ি আর কোমরের বেল্ট কিছুই কিন্তু অ্যালাউড নেই। যে কোনো মেটাল জাতীয় জিনিসই বর্জনীয়। এমনকি এখন অনেক ভক্তেরা সাথে নন্দগোপাল নিয়ে আসেন, সেটাও কিন্তু তারা অ্যালাউ করে না। তাই যারা যাবেন আগামী সময় এগুলি একটু মেনে চলবেন। যদিও বা পাশে জমা রাখার ব্যবস্থাপনাও রয়েছে, যেখানে জুতো থেকে শুরু করে ব্যাগ পর্যন্ত সমস্ত সামগ্রী আপনি জমা রেখে যেতে পারেন। যেহেতু ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউড না, তাই ভিডিওর মাধ্যমে আমি কিছু দেখাতে পারবো না, কিন্তু কিছু কিঞ্চিত সংগৃহীত চিত্র ও তথ্যের মাধ্যমে আপনাদের বর্ণনা করে দিচ্ছি যে কি কি ভিতরে দেখলাম। এখানে মহিলা ও পুরুষ দুটি আলাদা লাইন হয় ও সিকিউরিটি চেকিংয়ের পর আপনারা টেম্পল কমপ্লেক্সের প্রেমিসে ঢুকতে পারবেন। মন্দির খোলা থাকার সময় হলো গ্রীষ্মে ভোর 5টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 9:30 পর্যন্ত, আর শীতে সকাল 5:30 থেকে 12টা ও বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। চেক ইনের পর মন্দিরের ভেতরে ঢুকতেই বাদিকে দেখবেন একটি মিউজিয়াম, যার টিকিট মাথা পিছু 10 টাকা। এখানে গোবর্ধন পর্বতের আকারে মিউজিয়ামটি তৈরি ও ভেতরে শ্রীকৃষ্ণের কিছু লীলা দেখানো রয়েছে। সেখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে গেলে পড়বে বড় একটা সভাস্থান বা অডিটোরিয়াম, যেখানে কোনো অনুষ্ঠান করা হয়ে থাকে, আর পর্যটকরা এখানে কিছুটা বিশ্রামও নিতে পারেন। এই অডিটোরিয়ামের ঠিক সোজাসুজি ডান দিকেই রয়েছে ভগবত ভবন। 26টি উঁচু সিঁড়ি বেয়ে এই মন্দিরে রয়েছে 5টি মূল মন্দির। মন্দিরের কেন্দ্রে রয়েছে 6 ফুট লম্বা শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তি, আর তার ডান হাতে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, যার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। আর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের বাঁ হাতে রয়েছে রাম সীতা লক্ষ্মণের মন্দির, যার উল্টো দিকে রয়েছেন শ্রী হনুমানজি। তাছাড়া রয়েছে মা দুর্গা ও শিব পার্বতীর মন্দির।
মন্দিরটির দেওয়ালগুলি শ্রীকৃষ্ণ ও তার ভক্তের বিভিন্ন জীবন মুহূর্ত বর্ণনা করা হয়েছে। পরিক্রমা পথের দেওয়ালে তামার পাতে ভগবদ্গীতার উক্তিগুলি উল্লিখিত রয়েছে। তাছাড়া শ্রী মদন মোহন মালব্য ও শ্রী যুগল কিশোর বিড়লা ও হনুমান প্রসাদ পোদ্দারের মূর্তিও এখানে প্রতিষ্ঠিত রয়েছে। বর্তমান এই ভগবত ভবনের দেবতা প্রতিষ্ঠা কার্য সমাপ্তি হয়েছিল 1982 সালে। এটি এই কমপ্লেক্সের সবচেয়ে উঁচু মন্দির, যা বাইরে থেকেও দেখা যায়। সেখান থেকে বেরিয়ে সামনেই সোজা হেঁটে গেলে বাঁ দিকে পড়বে কেশবদেব মন্দির, যা শ্রীরামকৃষ্ণ ডালমিয়া তার মা জাদিয়া দেবীর স্মরণে বানিয়েছিলেন 1957 থেকে 1958 সালের মধ্যে শ্রী হনুমান প্রসাদ পোদ্দারের হাতে। এটি শ্রীকৃষ্ণের গর্ভগৃহের ঠিক দক্ষিণ পথে অডিটোরিয়াম বরাবর অবস্থিত। সেখান থেকে বেরিয়েই সোজা ডান দিকে চলে গেলে রয়েছে শ্রীকৃষ্ণের গর্ভগৃহ মন্দির, এই গোটা টেম্পল কমপ্লেক্সের মূল মন্দির, যেখানে বলা হয় কংসের কারাগার ছিল, যেখানে মা দেবকী শ্রীকৃষ্ণকে জন্ম দেন ও সেই কারাগার থেকেই পিতা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে নিয়ে আসেন মা যশোদার কোলে। মন্দিরটি প্রবেশের পূর্বেই আপনাদের চোখে পড়বে অষ্টবাহু যোগমায়া দেবীর ছোট্ট মন্দির, যার গা বেয়ে দাঁড়িয়ে রয়েছে শাহী ঈদগাহ মসজিদ। 1669 থেকে 70 সালে ঔরঙ্গজেব নাকি এখানেই অবস্থিত পুরাতন কেশবদেব মন্দির ধ্বংস করে এই শাহী ঈদগাহ মসজিদ তৈরি করিয়েছিলেন। এই মসজিদের অবস্থান নিয়ে এখন অনেক তর্ক ও আইনি লড়াই রয়েছে, যা নিয়ে আমি কিছু এখন বলছি না। এছাড়া মন্দিরের ভেতরে বাইরের মতোই চারিদিকে রয়েছে মার্কেট এরিয়া, যেখানে আপনারা পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। এছাড়া ভোগ চড়ানোর জন্য অনুদান সব করতে পারবেন। এই ছিল আমাদের মথুরার আরেকটি খ্যাতনামা এক মন্দিরের দর্শন, যা আমি কিছুটা ধারণার আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।